স্বামীকে ফিরে পেতে এক টুকরো আশার খোঁজে শ্বশুরবাড়ির দরজায় বসে কাঁদলেন এক যুবতী। ঘটনাটি হুগলির আরামবাগের গৌরহাটি ১ নম্বর অঞ্চলের সাপড়োজল এলাকায়। খানাকুলির চকভেদুয়ার এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাধ্যমিক পড়ার সময় এক যুবকের। দীর্ঘদিন প্রেমের পরে ২০২২ সালে ইসলামিক মতে বিয়ে হয় তাদের। এরপর ২০২৫ সালে সামাজিক বিয়েও হয় ঘটা করে। কিন্তু বিয়ের ৫ মাস কাটতে না কাটতেই সম্পর্কের ছন্দপতন। শ্বশুর বাড়ির লোকজন ওই মহিলাকে মেনে নিতে চান না, এমনকি স্বামীও তার থেকে দূরত্ব তৈরি করে ফেলেন। ওই যুবক বর্তমানে ডাক্তারি পড়া শেষ করেছেন। বুধবার দুপুরে স্বামীর বাড়িতে ফিরে যান মহিলা, কিন্তু শ্বশুর শাশুড়ি গেটে তালা দেওয়া থাকায় বাইরে বসে ব্যাগ ও জলের বোতল নিয়ে রাত পর্যন্ত অপেক্ষা করেন তিনি। শ্বশুরবাড়ির তরফে নাকি জানানো হয়েছে তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না। তখন নাকি ওই মহিলা নিজের জীবন শেষ করে দিতে চান। স্থানীয়রা তখন তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আমি চাই আমার স্বামী আসুক, এসে সে তার কিসে চাই কিসে বলুক, তার আসলে কিসে মন সে পালিয়ে পালিয়ে কেন বেরোচ্ছে, আর তার বাপ মাই বা কেমন যে নিজের ছেলেকে বলতে পারছে না যে তোর স্ত্রীকে নিয়ে ঘর কর। অন্যাদি চোখের খুব মারধর করেছে দুপুর থেকে এখানে এসেছে, ও চাবি খুলে নেওয়া শ্বশুর। আর টাকার কথা যে বলছে ৫ লক্ষ টাকা নয়, কিন্তু 5 লাখ টাকা দিতে এসেছিল শ্বশুরকে, ও গ্রিল থেকে লিয়ে ওদের চোর অপবাদ দিচ্ছে। আপনি কে হন? আমি ওর খালা হই। কি চাইছেন আপনারা? আমরা যে স্বামী স্ত্রী যাতে মিল মহব্বতটা থাকে, ঘর করে যাতে, এটাই চাইছি। ওরা চাইছে কি ছেলেটার বাপ মায়ের সঙ্গে কন্ট্যাক্ট আছে আর তার স্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেনি, তার স্ত্রীর সঙ্গে কন্ট্যাক্ট করেনি। উপরন্তু ওর উপরে অত্যাচার জুলুম খেতে দিবে না দিনের পর দিন। আমি বিস্কুট দিয়ে যাবো, আমি খেজুর দিয়ে যাবো, আমি সেখান থেকে খাবার দিয়ে যাবো, ছোট সাঁপড়োজল থেকে আমার ছেলেরা দিয়ে যাবে, ভাইপো ভাইজিরা দিয়ে যাবে, ওর মা দিয়ে যাবে, সব খাবার দিয়ে যাবে, খেতে দিবে না দিনের পর দিন। যদি বিস্কুট হয় ওর শাশুড়ি গাল থেকে কেড়ে নিবে বিস্কুট দিয়ে, দুটো বিস্কুট দিয়ে মুখে ছুঁড়ে দিবে। মেয়েকে অত্যাচার করে? হ্যাঁ, মেয়ের উপরে খুব অত্যাচার করে। আর জামাইও খুব মারে। এই সেদিনে ওই যে 1 তারিখের পরে ফের ওকে এত 9 জন মিলে মেরেছে, ভাসুর মেরেছে, শ্বশুর মেরেছে, শাউড়ি মেরেছে, ননদ নুনদাই, শ্বশুর, চেস শেষ, আর মামা শ্বশুর 9 জন মিলে এত মেরেছে। বলছে মেয়েরা ফেলে দেবো, ছাদ থেকে ফেলে দিলে জামাই আবার বলছে, ওরা সবাই বলছে সুসাইড করবে, বলবে যে সুসাইড করেছে, ছাদ থেকে মেরে ফেলে দেবো। গলা টেপে। কারণ আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বাড়িতেই ঢুকতে দিচ্ছে না। আমাদের বিয়ে এমন নয় যে আজ হয়েছে, আমাদের ইসলামিক মতে বিয়ে 2022-এ হয়েছে, কিন্তু আমি ছেলেটাকে পড়ার জন্য, লাইফের জন্য আমি অনেক সময় দিয়েছি। লাস্টে আমাদের এই রিসেন্ট বিয়ে হয়েছে, 5 মাস আগে বিয়ে হয়েছে আমাদের, কিন্তু 5 মাস আগে অনুষ্ঠান করে সবার মতামত নিয়ে সব কিছু করে বিয়ে করে আনার পরেতেও আজকে নানা রকমভাবে ছোটোখাটো ঝগড়া, যেরকম অশান্তি হয় বাড়িতে, সব সময় কিছু না কিছু খুঁটিনাটি করে হতেই থাকে। একদিন হঠাৎ করেই আমার সঙ্গে আমার স্বামীর ঝামেলা হচ্ছিল, আমার ভাইকে ফোন করে ডাকলো যে ওষুধ দিয়ে যা তোর বোনের। আজ এই নয়, আমাকে আমার ভাইয়েরা সব কিছু কিনে দিয়ে যাবে, খাবার বিস্কুট টানিক থেকে সব কিছু কিনে দিয়ে যাবে। কিন্তু আমার ভাই আসলো, আমার ভাইয়ের মেরে হাত ভেঙে দিল। আমরা তাও থানায় এই জন্য কেস করিনি, কারণ আমার যে হাজবেন্ড ও ডাক্তার, যাতে ওর লাইফের ওপর কোনো মানে চাপ প্রেশার না পড়ে, আমরা কেস করিনি, সেই জন্য প্রয়োজন। আরামবাগ থানা। আমাদের দেখাশোনা করে নয়, আমাদের লাভ ম্যারেজ, আমাদের বহুদিনের রিলেশনশিপ। আজ থেকে মনে হয় 10-15 বছর কি 8 বছর এরকম সামথিং। বিয়ে কত বছর করেছে? কিন্তু আমি আজ পর্যন্ত কখনো আমার এই প্রয়োজনটা হয়নি। আজ এই যে বলেছি এটা যে প্রথম তা নয়, এর আগেও আমার সাথে অনেক মেন্টালি টর্চার হয়েছে। তার জন্য আমি একবার সুইসাইড অ্যাটেম্প করেছিলাম, সেটা 2023-এ। এটা হচ্ছে সেই পিকচারটা। তখন আমি দিল্লিতে অ্যাডমিট থাকি। আপনার ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে এখনো হয়নি। আমি যেহেতু আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, এই 5 মাস হচ্ছে, 22-2-25-এ। এখন কি বলছে স্বামী? কি বলছে? আমার স্বামী আমার ফোন রিসিভ করছে না। কল লিস্টটাও আপনারা চেক করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজের পর মেসেজ, কিন্তু আমার সাথে কোনো কন্ট্যাক্ট করছে না। আমাকে বলছেও না যে আমাকে অ্যাকচুয়ালি কি, আমার স্ট্যাটাসটা কি আমি জানতে চাই। কারণ আমি আমার জীবনের এতগুলো বছর ইনভেস্ট করেছি একটা মানুষের পেছনে, নিশ্চয়ই আমি এরকম কষ্ট দেখার জন্য ইনভেস্ট করিনি। থানায় লিগেলি কোনোভাবে স্টেপ এই জন্যই নিইনি, কারণ আমি এদের ক্ষতি আমি কখনোই চাইনি।
হ্যাঁ, সবার বাড়িতেই হয়, আমি জানি। আজ ঠিক হয়ে যাবে। আমাদের এই ঝামেলাটা হয়েছে আজ থেকে 20 দিন আগে, সরি 1 তারিখে আমার ভাইয়ের মেরে হাত ভেঙেছে। সেই দিন থেকে, তারপর দিন থেকে রেগুলার আমি আমার শ্বশুরকে ফোন করে যাই, সবাইকে ফোন করে যাই, কিন্তু কেউ আমার ফোন ধরে না। আমার স্বামী ফোন ধরে। আমার স্বামীকে আমি ফোন করে বললাম, সে বলছে আমি নেই বাড়িতে, তুই যে কি করছিস। আমার শ্বশুর ফোন করে তাকে বলছে, মানে বাপ মায়ের সাথে সমস্ত কন্ট্যাক্ট রয়েছে, মানে বাপ মাই চাইনি যে আসলে আমাকে নিয়ে চলুক, বাকি যেহেতু আমাদের লাভ ম্যারেজ, সেটা আমাকে আগে বলে দিতে পারতো। আমার বিয়ে করে আমার জীবনটা নষ্ট করার কোনো কারণ ছিল না। বাড়ি চক ভেদুয়া, খানাকুল থানা। ওখান থেকে এসেছেন? আমি খানাকুল থেকেই এসেছি। চকে দুপুরবেলা এসেছি, এসে মাকে আব্বাকে বললাম যে মা তখন ভেতরেই ছিল। আব্বা নামাজ পড়তে গিয়েছিল, জহুরের নামাজ পড়ে আসছিল, এসে দেখছে আমি বসে রয়েছি। আমাকে আমার ভাসুর ছিল, সে আমাকে বলছে বেরিয়ে যা এখান থেকে, এটা তোর বাপ ঘর করে রেখে গেছে, এখানেই মানে আমার স্বামী আসুক, এসেছে আমাকে বলুক সে কি চাই। আমার লাইফটা তো, আমি তো 20টা দিন আমি অপেক্ষা করে রয়েছি সামাজিক, মানে যাতে প্রসেসগুলো আস্তে আস্তে হোক। আমাকে খালি বলছে আমার মেন্টালি খারাপ। একটা ছেলে হয়ে যদি তার মেন্টাল অবস্থা খারাপ হতে পারে, আমি তো একটা মেয়ে, আমার তাহলে কতটা মেন্টাল অবস্থা খারাপ হতে পারে। আমার বাবা নাই। শ্বশুর বাড়ি করতে চাইছেন? হ্যাঁ, আমি শ্বশুর বাড়ি করতে চাইছি। স্বামীকে ফিরে পেতে চাইছি? হ্যাঁ, আমি স্বামীকে ফিরে পেতে চাইছি। 4 মাস ধরে যখন অশান্তি হচ্ছে এত, আমার 4 মাস ধরে 3-3 লোক এসছে, ঘরে তেড়ে এসছে, অনেক অপবাদ, অনেক বদনাম, অনেক কিছু হয়েছে। আমি মর্মাহত, আমি আর বদনাম সহ্য করতে পারিনি। দাদা আমার রিকোয়েস্ট একটাই যে আমি ওখানে ঘর ঢোকাতে পারবো না। আমি ছেলেকে বলে দিচ্ছি, ছেলের সাথে কন্ট্যাক্ট করে যেখানে ইচ্ছা চলে যাক, যা ইচ্ছা করুক, আমার কোনো মতলব নেই। আমার নিজের স্ত্রী হচ্ছে হার্ট অ্যাটাক রুগী, আমি নিজের শরীর খারাপ, আমি চাই না নতুন করে কোনো অশান্তি হোক। হ্যাঁ, আমি 4 মাস ধরে অনেক সহ্য করেছি, অনেক অপবাদ, অনেক মান সম্মান সব আমার মাটি লুটে গেছে। আমি আর চাই না নতুন করে আমার কিছু অপবাদ হোক, কিছু করে না। আপনি কি তাহলে ছেলের স্ত্রীকে ঢুকতে দিচ্ছেন না? হ্যাঁ, ছেলে কিন্তু চাইছে, সেটা আমি বলতে পারবো না। আপনি ঢুকতে দিচ্ছেন না? আমি যোগাযোগ, আমার কাছে যোগাযোগ। ফোনটা নিয়ে আপনি চেক করে দেখুন। ছেলের সঙ্গে যোগাযোগ করেছেন? না, আপনি কি চাইছেন এখন? আমি কি চাইবো, ছেলে যা ডিসিশন নিবে। এই যে একজন মহিলা এরকম বসে আছে আপনার কাছে, বসে আছে, তাকে তো বলা হয়েছে, ছেলে তো আগেও বলেছে যে আগে সব ঠিকঠাক হয়ে যাক, তারপরে সব অবস্থা হবে। 5 লক্ষ টাকা নিয়ে গেছে, 5 লক্ষ টাকা ছেলের হাত থেকে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? এই বৌমা নিয়ে গেছে। কার টাকা জিজ্ঞাসা করুন। টাকাটা আমার ছেলের টাকা, পুরো স্বামীর টাকা। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।